হিসাবে আমি লম্বা আলোচনা না করে সংক্ষেপে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তামাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা। সেখানে দেখবেন এখনো মূল ফটকের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা একটা বই লিপিবদ্ধ করেছিল, 100 মনীষীর নাম তারা একত্রিত একটা বই আকারে তারা লিখেছে। সেই বইয়ের শুরুতেই প্রথম নামটা তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের পাশের মাসে ভালো, বর্তমানেও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে তার নীতি আদর্শ যদি তোমরা ফলো করতে পারো শান্তি দেখতে পাবে। তার বাস্তবতা হিসাবে আমি বলছি, 5ই আগস্ট যখন আমাদের দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হল, অনেকে বলতে পারে হুজুর আমাদের দেশটা 71 স্বাধীন হয়েছে, আবার নতুন কি স্বাধীনতা? আসলে আমরা 71 স্বাধীন করেছিলাম ঠিক, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায় নাই। মূলত আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আমরা দিন যাপন করছিলাম, রাত্রি যাপন করছিলাম। এখন প্রকৃত 5ই আগস্টে আসলে এখন সবাই বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সর্বক্ষেত্রে স্বাধীনতার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্য আমি বলছি 5ই আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি। ওই স্বাধীনতার পরে আপনারা দেখেছেন যখন নাকি আইন শৃঙ্খলা সহ সব এক পর্যায়ে ভেঙে পড়েছিল, তখন বিজাতিদের মন্দির